ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব যে যে সলিউশন যেগুলো হয়, যে সলিউশনের মধ্যে যে কনসেন্ট্রেশনটা কী সেটাকে আমরাও বুঝবো। যে সলিউশনের মধ্যে কনসেন্ট্রেশন জিনিসটা কী, বা গাঢ়ত্বটা কী, বা স্ট্রেংথটা কী। বা আরেকটা জিনিস বলতে পারি যে সলিউশন যখন তৈরি হয় সেই সলিউশনের মধ্যে বেসিক্যালি দুটো জিনিস থাকে, একটা থেকে সলিউট আর একটা থেকে সলভেন্ট। সেই সলিউট আর সলভেন্ট সেটা একটা তৈরি করে কি, সেটা তৈরি করে সলিউশন। তাহলে আমরা সলিউটের পরিমাণকে দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে সলিউশনের মধ্যে কি পরিমাণ সলিউট থাকে, এটা একটা বের করতে পারি। আর একটা হতে পারে যে সলভেন্টের সঙ্গে কি পরিমাণ সলিউটকে মিক্স করা হয়েছে, সেটা একটা বের করতে পারি। দুটোই আমার স্ট্রেংথকে আইডেন্টিফাই করে বা স্ট্রেংথকে বের করতে পারি। স্ট্রেংথ বলতে এখানে গাঢ়ত্বকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা সলিউশনের কনসেন্ট্রেশন টার্মকে দেখব। আর সলিউশনের কনসেন্ট্রেশন টার্ম বলতে যে সলিউশনের মধ্যে কি পরিমাণ সলিউট বা দ্রাব আছে, দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রাব আছে, বা দ্রাবকের মধ্যে কি পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে, এই দুটোকে আমরা কনসেন্ট্রেশন টার্ম দিয়ে বের করতে পারি। তাহলে দেখো, প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে সলিউশন যেটা তৈরি হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে সলিউট প্লাস আর একটা হচ্ছে সলভেন্ট। এই দুটো জিনিস নিয়ে আমার তৈরি হয় সলিউশন তৈরি হয়। সলিউট কোনটা? সলিউট হচ্ছে যেটা স্মল অ্যামাউন্ট থাকে, সেটা হচ্ছে সলিউট। আর যেটা লার্জ অ্যামাউন্ট যেটা থাকে সেটাকে বলা হয় সলভেন্ট বলা হয়। তা যেটা দ্রবণের মধ্যে যেটা কম পরিমাণে থাকে সেটাকে বলা হয় দ্রাব বা সলিউট, আর যেটা বেশি পরিমাণে থাকে সেটাকে বলা হয় দ্রাবক বা সলভেন্ট বলা হয়। এই চলে গেল দ্রবণ। বেসিক্যালি দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। দ্রাব কোনটা? যেটা কম থাকে। দ্রাবক কোনটা? যেটা বেশি থাকে। যেমন ধরো সুগার প্লাস ওয়াটার, চিনির সঙ্গে যদি জলকে যদি মেশানো হয় তাহলে একটা সলিউশন তৈরি হবে। চিনি কম পরিমাণে থাকে তাহলে এটা হয়ে গেল সলিউট, আর জল বেশি পরিমাণে থাকে তাহলে এটা হয়ে গেল সলভেন্ট। ক্লিয়ার? এই চলে গেল দ্রাব আর দ্রাবক। আমাকে দেখতে হবে যে এই দ্রাব যেটা আছে সেই দ্রাবটা এই দ্রবণের মধ্যে কি পরিমাণ মিশে আছে, বা বলতে পারি এই দ্রাবটা এই দ্রাবকের মধ্যে কি পরিমাণ মিশেছে, এটাকেও আমরা বের করতে পারি। দুটোকেই বলা হয় গাঢ়ত্ব বা স্ট্রেংথ বা কনসেন্ট্রেশন টার্ম বের করা হয়। তাহলে কনসেন্ট্রেশন টার্ম বলতে এটুকুইকেই বুঝলাম যে প্রতি একক দ্রবণে বা দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে সেটাকেই বলা হয় ওই দ্রবণের গাঢ়ত্ব বলা হয়। প্রতি একক দ্রবণে বা দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে তার পরিমাণকে নির্ণয় করাকে বলা হবে দ্রবণের গাঢ়ত্ব বলা হবে। তাহলে আমরা দ্রবণের গাঢ়ত্বটাকেই দেখব। এখানে কি বললাম ডেফিনেশনে, যে প্রতি একক দ্রবণে বা দ্রাবকে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের গাঢ়ত্ব বলে। ক্লিয়ার? এই চলে গেল আমার গাঢ়ত্বের ডেফিনেশন। ঠিক, দেখো কনসেন্ট্রেশন টার্ম, দ্রবণের গাঢ়ত্ব বা এটাকে কনসেন্ট্রেশন বলা হয়। তাহলে কনসেন্ট্রেশন টার্মস কি কি? এক নম্বর হচ্ছে W/W পার্সেন্টেজ, দু নম্বর W/V পার্সেন্টেজ,
3 নম্বর ভি বাই ভি পার্সেন্টেজ। ক্লিয়ার? ডাব্লু বাই ডাব্লু, ডাব্লু বাই ভি, ডাব্লু বাই ডাব্লু, ডাব্লু বাই ভি, আর একটা গেল ভি বাই ভি। আর একটা আছে গ্রাম পার লিটার, আর একটা আছে গ্রাম পার লিটার, আর একটা আছে পিপিএম, আর একটা আছে 5 নম্বর পিপিএম। এই পিটা মানে হচ্ছে পার্স, এই পিটা মানে হচ্ছে পার, আর এই পি এমটা মানে হচ্ছে মিলিয়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে পিপিএম এর পুরো কথার অর্থ কী, ফুল ফর্ম অফ পিপিএম পার্স পার মিলিয়ন। ওকে, তাহলে দেখো এবার আরেকটা যেটা ইন্টারেস্টিং যেটা বলতে যাচ্ছিলাম, যে আমাদের এই কনসেন্ট্রেশন টার্মকে কিন্তু যেমন করে হোক বুঝতে হবে, কারণ কেমিস্ট্রিতে থিওরি ছাড়া আর একটা পার্ট থাকে যেটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যালের সময় আমাদেরকে কি করতে হয়, এই ভ্যালুগুলো কিভাবে বের করে যদি না বুঝতে পারি, তখন কার সাথে কত অ্যামাউন্ট মেশালে আমাদের রিয়াকশন করবে বা সলিউশনকে আমরা প্রিপারেশন করব, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সেই জন্য কি হয়, আমাদেরকে এই কনসেন্ট্রেশন টার্ম এগুলোকে কিন্তু ভালো করে বুঝতে হবে। এছাড়া আরও কনসেন্ট্রেশন টার্ম আছে, মোলারিটি আছে, নর্মালিটি আছে, মোল ফ্র্যাকশন আছে। আমি ওগুলোর জন্য আলাদা একটা ভিডিও করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করব। সেই জন্য এগুলোকে একবার দেখে নিই কীভাবে করছে। ডাব্লু বাই ডাব্লু মানে দ্রাবের ভর গ্রাম এককে বাই দ্রবণের ভর গ্রাম এককে ইন্টু 100। ক্লিয়ার? ঠিক একইভাবে এটা দ্রাবের ভর গ্রাম এককে আর দ্রবণের আয়তন ml এককে। মনে রাখবো, পার্সেন্টেজের যে কোনো কনসেন্ট্রেশন টার্ম দিলে নিচে কিন্তু ml থাকবে যদি আয়তন থাকে, আর যদি গ্রামে থাকে তাহলে নিচে সবসময় গ্রাম থাকবে। হলো ইন্টু 100। দ্রাবের ভর, দ্রাবের আয়তন আছে ভি বাই ভি পার্সেন্টেজ, দ্রাবের আয়তন ml এককে, দ্রবণের আয়তন ml এককে। ওকে, ইন্টু 100। এখানে দ্রবণের দ্রাবের ভর গ্রাম এককে এবং দ্রবণের আয়তন লিটার এককে। ঠিক, এখানে কোনো 100 নেই, পার্সেন্টেজ নেই, এই চলে গেল। পিপিএমকে ডাব্লু বাই ডাব্লু দিয়ে লেখা হয়, পিপিএমকে ডাব্লু বাই ডাব্লু। তাহলে পিপিএম ইকুয়াল টু দ্রাবের ভর গ্রাম এককে হলো বাই দ্রবণের ভর গ্রাম এককে ইন্টু 10⁶। মিলিয়ন যেহেতু আছে, 1 মিলিয়ন ইকুয়াল টু 10⁶। এই চলে গেল আমার কনসেন্ট্রেশন টার্ম। কিভাবে লিখব? ইম্পর্টেন্ট আর একটা জিনিস,
এখানে আমি একটা টার্ম লিখেছি, এটা গ্রাম পার লিটার, আর ডেনসিটির ইউনিট হচ্ছে W/V, এটা হচ্ছে গ্রাম পার সিসি বা গ্রাম পার ml। কথাটা বোঝা গেল? তাহলে ডেনসিটি কি কনসেন্ট্রেশন টার্ম? কোশ্চেন, ডেনসিটি কি কনসেন্ট্রেশন টার্ম? একটা আছে গ্রাম পার লিটার আর গ্রাম পার সিসি বা ml। তাহলে এটাকেও যদি আমি ml এ কনভার্ট করে দিতে পারি, তাই দুটো জিনিস কি এক হবে? প্রশ্ন এটা, দুটো জিনিস কি এক হবে? মনে রাখবো, এইটার মানে হচ্ছে যে 1 লিটার কোনো দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে, 1 লিটার কোনো দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে, সেটা হচ্ছে গ্রাম পার লিটার। আর ডেনসিটিটা যেটা, যে 1 সিসি আয়তনের একটা দ্রবণ আছে, সেই দ্রবণটার ভর কত। কথাটা বোঝা গেল? ডেনসিটি মানে 1 সিসি আয়তনের বা 1 ml আয়তনের একটা দ্রবণ আছে, সেই দ্রবণটার ভর কত, সেটা হচ্ছে ডেনসিটি। তাহলে ডেনসিটি আর গ্রাম পার লিটার দুটো কিন্তু এক নয়, মনে রাখতে হবে। ডেনসিটি যেটা দ্রবণেরই বের করা হয়, আর গ্রাম পার লিটার যেটা একটা দ্রবণের মধ্যে কী পরিমাণ দ্রাব্য দ্রবীভূত আছে, সেটা হচ্ছে গ্রাম পার লিটার। এই চলে গেল আমাদের কনসেন্ট্রেশন টার্ম। ভালো করে এগুলো বুঝবে, লিখবে, আর যার যার ভ্যালু বলবে তার ভ্যালু এখানে বসিয়ে আমরা তাদের নিউমেরিক্যালগুলো করতে পারি। আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মোল ফ্র্যাকশন, মোলারিটি আর নর্মালিটি। এগুলো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছোটো ছোটো ভিডিও করব আমি, এবং নিউমেরিক্যাল সহ করব। ওগুলোকে ভালো করে বুঝতে হবে, তার কারণ প্র্যাকটিক্যালের সময় ওইগুলোর ভ্যালু, যে এত নর্মাল সলিউশন দিয়েছে, এত ইকুইভ্যালেন্ট সলিউশন দিয়েছে, এত নর্মালিটি সলিউশন দিয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে ওগুলোকে ভালো করে বুঝতে হবে। ওকে, তা এই চলে গেল আমার কনসেন্ট্রেশন টার্ম। ভালো করে দেখো, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।